খবেকে খুব ভালোবাসতেন। তিনি ছিলেন অত্যন্ত নীলদিল এবং পূজাবৎসের রাজা। রাজা দেবেন্দ্র প্রজার রাজ্যে পশু পাখি থেকে শুরু করে মানুষ পর্যন্ত সবাই খুশি ছিল, কিন্তু রাজার মনে এক গভীর ব্যথা লুকিয়েছিল। তার 9 জন স্ত্রী থাকা সত্ত্বেও তাদের কেউই তাকে সন্তান সুখ দিতে পারেনি। এই কথায় তিনি সব সময় দুঃখে থাকতেন। রাজা এর জন্য অনেক যজ্ঞ ও পূজাপাঠ করিয়েছিল। যে পণ্ডিত যেমন বলেছিল রাজা ঠিক তেমনই করেছিল, কিন্তু কারো কোনো উপায় কাজে লাগেনি। সন্তানের আশায় রাজা এক 9টি বিয়ে করেছিলেন, কিন্তু কোনো রানীর থেকেই সন্তান সুখ হয়নি। একদিন রাজা দেবেন্দ্র প্রতাপ শিকার করতে জঙ্গলে গেলেন। সেখানে একটা হরিণের পিছনে অনেক ভেতরে চলে গেলেন। হরিণ তো পালিয়ে গেল, কিন্তু রাজা এখন খুব ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। ঠিক তখনই রাজার কানে পানি বয়ে যাওয়া ভেসে এলো। রাজার শব্দ শুনেই রাজার প্রাণ এলো। নিশ্চয়ই আশেপাশে কোনো ঝর্ণা আছে। ক্ষুধা না মিটুক, তা রাজা শব্দের দিকে ঘোড়া ছুটিয়ে দিলেন। তার চোখের সামনে একটি বড় ঝর্ণা দেখা গেল। কিন্তু রাজা যখন ঝর্ণার কাছে গেলেন, তখনই তার কানে এক নারীর কণ্ঠস্বর তার ভেসে এলো। অন্ধরা কি চোখে দেখতে পাও না? একটি মেয়ে স্নান করছিল। ক্ষুধা তৃষ্ণায় কাতর রাজা সেদিকে মনোযোগই দেননি। মেয়েটির কণ্ঠস্বর শুনে রাজা চমকে উঠলেন। তিনি তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিয়ে বললেন, ক্ষমা করো দেবী, আমি এই জঙ্গলে অনেকক্ষণ থেকে ক্ষুধা তৃষ্ণায় ঘুরছি, তাই বিচলিত হয়ে তোমাকে দেখতে পাইনি। এই বলে রাজা মুখ ফিরিয়ে কয়েক মুহূর্তের মধ্যে রাজা স্নান করে ফিরে এলো এবং হাতে কিছু ফল নিয়ে এসেছিল। সে রাজার কাছে এসে বলল, মহাশয়, এখন আপনি পানি খেতে পারেন। রাজা ঝর্ণা থেকে পানি খেলেন এবং মেয়েটি দেওয়া ফল খেলো। পানি ও ফল খেয়ে তার ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে গেল। তার রাজা মেয়েটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, হে সুন্দরী, তুমি কে? এই নির্জন জঙ্গলে একা কী করছো? মেয়েটি উত্তর দিল, আমার নাম মোহিনী, আমি কাছের গ্রামে থাকি। প্রতিদিন এখানে স্নান করতে আসি এবং জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করি। এই ঝর্ণাটি জঙ্গলের মাঝে, তাই এখানে কেউ আসে না। রাজা দেবেন্দ্র প্রতাপ মোহিনীর সরলতার ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়লেন। মোহিনী, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, না হলে খিদা ও তৃষ্ণায় আমার প্রাণ বেরিয়ে যেত। মোহিনী বলল, মহাশয়, এবার আপনিও আপনার পরিচয় দিন। রাজা গম্ভীর হয়ে বললেন, আজ নয় সুন্দরী, পরে একদিন অবশ্যই তোমাকে পরিচয় দেব। এই বলে রাজা ঘোড়া বলে নিজ রাজ্যের দিকে রওনা দিলেন। কিন্তু রাজার দিকে বারবার মোহিনী চিন্তা আসছিল। তার সৌন্দর্য, সরলতা, মধুর কণ্ঠস্বর সব কিছু রাজার গভীরভাবে মনে গেঁথে গেছিল। মহলে ফিরে আসার পরেও রাজার মনে সেই সবই ঘুরছিল। রাজা বুঝতে পারছিলেন না 9 জন রানী থাকা সত্ত্বেও কেন এই অজানা যুবকের প্রতি এত আকৃষ্ট হয়েছেন। কিছু ভেবে রাজা তার বিশ্বস্ত মন্ত্রী দাসের কাছে গেলেন। তাকে সব কথা খুলে বললেন। রাজার সব কথা শুনে মন্ত্রী বললেন, মহারাজ, যদি এমন হয় তবে আপনি সেই মেয়েটিকে বিয়ে করে নিন। হয়তো তার থেকেই আমাদের রাজ্যের উত্তরাধিকারী পাওয়া যাবে। রাজার মন্ত্রীর কথা যুক্তি মনে হলো। পরের দিন তিনি মন্ত্রীকে সঙ্গে নিয়ে জঙ্গলে সেই জায়গায় গেলেন যেখানে মোহিনীর সঙ্গে তার দেখা হয়েছিল। রাজা ঝর্ণার কাছে গিয়ে অনেকবার ডাকলেন, কিন্তু কেউ এলো না। অনেকবার ডাকার পরেও যখন মোহিনী এলো না, তখন মন্ত্রী রাজার কাছে এসে বললেন, রাজন, হয়তো আজ সে আসেনি। আপনি বলেছিলেন সে কাছের গ্রামে থাকে, চলুন আমরা সেখানে গিয়ে দেখি। রাজা ও তার মন্ত্রী দুজনেই ঘোড়ায় চড়ে কাছের গ্রামে গেলেন। মোহিনীর নাম জিজ্ঞেস করতে করতে তারা তার ঘরে পৌঁছে গেলেন। দুজন রাজকীয় ব্যক্তিকে রাজকীয় ঘোড়ায় দেখে গ্রামবাসীরা কৌতূহলী হয়ে চারপাশে জড়ো হলো। রাজা ঘোড়া থেকে নেমে কুঁড়ে ঘরের বাইরে গিয়ে মোহিনীকে ডাকলেন। রাজার কণ্ঠস্বর শুনে মোহিনী কাঁদতে কাঁদতে
মধ্যে বেরিয়ে এলেন। তার চোখে জল ছিল। রাজা কারণ জিজ্ঞাসা করল। এক গ্রামবাসী বলল, মহাশয়, এ দুনিয়ায় এর মাই ছিল একমাত্র আপনজন, আজ তারও স্বর্গবাস হয়েছে। এখন বেচারি কাঁদবে না তো কে করবে? এই বলে গ্রামবাসীরা রাজার পরিচয় জানতে চাইল। মন্ত্রী রাজার পরিচয় দিতেই পুরো গ্রামেই হইচই পড়ে গেল। সবাই মিলে রাজাকে স্বাগতম জানালো। গ্রামের মুখিয়া রাজাকে বললেন, মহারাজ, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তবে আপনি এই মোহিনীকে বিয়ে করতে চান। রাজার কথা শুনে মুখিয়া খুশি হয়ে পড়লেন। মহারাজ, আমাদের মেয়ে রানী হবে, আমাদের ভাগ্য খুলে যাবে। গ্রামবাসীরা তাড়াতাড়ি সব আয়োজন করে রাজা ও মোহিনীর বিয়ে দিয়ে দিল। রাজা তার দশম স্ত্রী নতুন নাম রাখলেন চন্দ্রকলা। বিয়ের পর গ্রামবাসীরা খুশি মনে চন্দ্রকলাকে রাজার সঙ্গে বিদায় দিল। রাজা, মন্ত্রী আর দশম স্ত্রী চন্দ্রকলাকে নিয়ে রাজমহলে ফিরে এলেন। রাজার আগের 9 নারী যখন এই খবর পেল তাদের অন্তর জলে ছাই হয়ে গেল। উপর তারা নতুন রানী চন্দ্রকলাকে স্বাগত জানালো। সময় কাটতে লাগলো। রাজার অধিকাংশ সময় এখন নতুন রানীর সঙ্গে কাটছিল। এটা দেখে পুরনো রানীরা আরও বেশি ঈর্ষায় জ্বলছিল। কিন্তু চন্দ্রকলার এসব কোনো খবর ছিল না। সে ছিল একেবারে সরল ও নিষ্পাপ হৃদয় নারী। সে অন্য নারীদের বড় বোনের মতো সম্মান করত। একদিন রানী চন্দ্রকলা রাজাকে শুভ সংবাদ দিলেন যে তিনি পিতা হতে চলেছেন। রানীর মুখ থেকে একথা শুনে রাজা দেবেন্দ্র প্রতাপের আনন্দের সীমা রইল না। তিনি খুশিতে রানী চন্দ্রকলাকে জড়িয়ে ধরলেন। রাজা তাড়াতাড়ি কুলগুরুকে ডেকে আদেশ দিলেন যে এখন থেকে প্রতিদিন রানী চন্দ্রকলাকে ধর্মীয় ও কথা শোনানো হবে। নতুন রানী গর্ভবতী হওয়ার পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। চারদিকে অভিনন্দন ধুম পড়ে গেল। যখনই খবর সৎ রানীদের কাছে পৌঁছালো, তাদের শরীরে আগুন জ্বলে উঠল। তারা ভেতরে ভেতরে জ্বলে পুড়ে গেল। সব রানীরা একত্রিত হয়ে আলোচনা করলো, নতুন রানী তো এমনিতেই রাজার খুব প্রিয়, তিনি অধিকাংশ সময় তার সঙ্গেই কাটায়। সন্তান হওয়ার পর থেকে তার তো আরও বেশি যত্ন নেওয়া হবে। রাজা হয়তো এই কুলটাকে পটরানী বানিয়ে দেবে। আমাদের সবার প্রতিপত্তি শেষ হয়ে যাবে। নতুন রানী আমাদের সঙ্গে দাসীর মতো ব্যবহার করবে। না না, আমরা এটা কখনো হতে দেব না। তারা সবাই মিলে নতুন রানীকে ক্ষতি করার নানা কৌশল বাড়ল। কিন্তু বড় রানীদের কোনো চেষ্টাই সফল হচ্ছিল না, কারণ নতুন রানী চন্দ্রকলা কখনো তাদের একা পেতেন না। কখনো রাজার অনুসারে কুলগুরু শোনা কথাতেন, কখনো তার দাসীরা সঙ্গে থাকতেন, কখনো প্রজারা ঘিরে থাকতো, কখনো রাজা নিজেই সঙ্গে থাকতো। তাই রানীরা কখনই তাদের উদ্দেশ্য সাধনের সুযোগ পেত না। এইভাবেই সময় কাটছিল। রানী চন্দ্রকলার গর্ভাবস্থার সময় প্রায় শেষ হয়ে এসেছিল। ঠিক তখনই রাজ্যের সীমান্তে বিদ্রোহীরা আক্রমণ করল। শত্রুদের মোকাবিলা করতে রাজা দেবেন্দ্র প্রতাপকে সেনা নিয়ে রাজমহল ছেড়ে সীমান্ত যেতে হলো। বড় রানীরা যেন শোনার সুযোগ পেয়ে গেল। তারা ছোট রানীকে এমন সব ওষুধ দিতে লাগলো যাতে তার গর্ভের ক্ষতি হয়, এবং এমন কাজ করাতে লাগলো যা গর্ভাবস্থার জন্য উপযুক্ত নয়। বড় রানীরা ছোট রানীর সরলতার সুযোগ নিল, তাকে উল্টাপাল্টা কথা শেখাতো। যখন কুলগুরু ছোট রানীকে কথা শোনাতে আসতেন, তিনি তাকে ভালোভাবে উপদেশ দিতে প্রয়োজনীয় সতর্কতা বলেই চলে যেত। রানী চন্দ্রকলা বুঝতে পারতেন না যে কুলগুরু বড় রানীদের কথা এত আলাদা কেন। শেষ পর্যন্ত সঠিক কে? রানী চন্দ্রকলা ভাবলেন, বড় রানীর এত নারী, কুলগুরু তো পুরুষ, নারীদের সমস্যা পুরুষে কি করে বুঝবেন? তাই বড় রানীকে যা বলে তাই ঠিক। সরল হৃদয় রানী চন্দ্রকলা স্বপ্নেও ভাবতে পারতেন না যে বড় রানীরা তার সঙ্গে কোনো অন্যায় করতে পারেন। তাই তিনি চোখ বন্ধ করে বড় রানীরা যা যা করতে বলতেন ঠিক তাই করতেন। একদিন রানী চন্দ্রকলার প্রসব বেদনা শুরু হলো। তিনি বড় রানীকে বলল, দিদি, আমার খুব ব্যথা করছে, কিছু উপায় করুন যাতে প্রসব হয়।
এই কথা শুনে বড় রানী মাথা থেকে পা পর্যন্ত জ্বলে গেল। সে ভাবল, এখন থেকেই এত যত্ন নেওয়া হচ্ছে, সন্তান হওয়ার পর তো কে জানে আর কত সম্মান পাবে। ছোট রানীকে সাহায্য চাইতে দেখে তার মনে নানা ষড়যন্ত্র ঘুরছিল। কিছু ভেবে ছোট রানীকে আশ্বাস দিয়ে বলল, তুমি একদম চিন্তা করো না, আমি এখনই রাইমাকে ডেকে আনছি। তার আগে সামনের দেওয়ালটা ধরে দাঁড়িয়ে যাও, এতে তোমার আরাম হবে এবং প্রসবও ঠিক মতো হবে। বেচারি ছোট রানী প্রসব সম্পর্কে কিছুই জানা ছিল না। বড় রানী যেমন বলেছিলেন তেমনই দেওয়াল ধরে দাঁড়িয়ে গেলেন। গর্ভবতী রানী দেয়ালের সাহায্যে দাঁড়িয়ে প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। যখন ব্যথা অসহ্য হয়ে গেল তখন তিনি দেয়াল ধরে বসে পড়লেন এবং জোরে জোরে চিৎকার করতে লাগলেন। কিন্তু সেখানে দেখার বা শোনার কেউ ছিল না। অন্যদিকে নিষ্ঠুর বড় রানী অন্য রানীরা তাদের বিশ্বস্ত দায়ীকে অনেক টাকার লোভ দেখিয়ে বলল, তুমি যাও এবং ছোট রানীর ঘরের বাইরে গিয়ে দাঁড়াও, খেয়াল রেখো কেউ সেখানে না আসতে পারে। দাই টাকার লোভে রানী চন্দ্রকলার ঘরের বাইরে দাঁড়িয়ে গেল। ছোট রানী চিৎকার কানে স্পষ্ট শোনা যাচ্ছিল, কিন্তু টাকার লোভ বড় রানীদের ভয়ে সে শুধু দূর থেকে দেখতে লাগলো। ব্যথায় অসহায় ছোট রানী মুহূর্তে শতাব্দীর সময় লাগছিল। কিছুক্ষণ পর ঈশ্বরের কৃপায় সে একে একে 5টি সন্তানের জন্ম দিল, 4টি ছেলে ও 1টি মেয়ে। অত্যাধিক ব্যথার কারণে রানী চন্দ্রকলা সন্তানদের জন্ম নিয়ে অজ্ঞান হয়ে গেল। দূর থেকে সব দেখা চণ্ডাল দায়ী তাড়াতাড়ি বড় রানী অন্যদের নবজাতকদের দেখালো। তারা অবাক হয়ে দেখলো ছোট রানী একসঙ্গে 5টি সন্তান জন্ম দিয়েছেন এবং সবাই একদম সুস্থ ও সবল। ঈর্ষা ও জ্বালায় তাদের বিস্ময় বড় হয়ে গেল। তারা নিজেদের ভাগ্যকে অভিশাপ দিচ্ছিল, আমাদের কারো তো একটি সন্তান হয়নি, আর এই গ্রামের মেয়েটি একসঙ্গে 5টি সন্তান হয়েছে, সেও একদম সুস্থ। কিন্তু কোনো কথা না, যা আমাদের ভাগ্যে জোটেনি তা এই গেও মেয়েকে পেতে দেব না। ক্রোধ ও ঈর্ষায় অন্ধ হয়ে বড় রানী দাইকে আদেশ দিল, তুমি এখনই যাও, কিছু ইট পাথরের টুকরো নিয়ে এসে অজ্ঞান ছোট রানীর কাছে রেখে দাও। রানীর আদেশ পেয়ে দাই তাড়াতাড়ি কিছু ইট পাথরের টুকরো এনে ছোট রানীর কাছে রেখে দিল। তারপর বড় রানী নির্দয়ভাবে দাইকে আদেশ দিল, এখন এই নবজাতকদের জঙ্গলে নিয়ে যাও এবং তাদের মেরে মাটিতে পুঁতে দাও। এর বদলে আমরা তোমাকে এত টাকা দেব যে তোমার 7 পুরুষ বসে খাবে। টাকার লোভে অন্ধ দুরাচারী দায়ী খুশি হয়ে সেই শিশুদের নিয়ে চলে গেল। তার চলে যাওয়ার পর রানীরা সেখান থেকে সব চিহ্ন মুছে গেল। ইট পাথরগুলো ছোট রানীর কাছে রেখে দিল এবং নিজেদের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর দাই জঙ্গল থেকে ফিরে রানীদের কাছে এলো। বড় রানী জিজ্ঞাসা করলো, তুমি কি শিশুদের পুঁতে দিয়েছো? দাই বলল, হ্যাঁ রানী সাহেবা। এরপর বড় রানীরা তাকে অনেক টাকা দিল। যখন সব কিছু বড় রানীর পরিকল্পনা অনুসারে হয়ে গেল তখন সে অন্য রানীদের সঙ্গে অজ্ঞান ছোট রানীর সঙ্গে ঠান্ডা পানির ছিটা দিয়ে জ্ঞান ফিরিয়ে আনলো। জ্ঞান ফিরতে এই ছোট রানী জিজ্ঞাসা করতে লাগলেন, আমার সন্তান কোথায়, আমার সন্তান কোথায়, আমার কি সন্তান হয়েছে, ছেলে না মেয়ে? পাশে পড়ে থাকা ইট পাথরের দিকে ইশারা করে বড় রানীকে বলল, এই দেখো, তুমি এই ইট পাথরের জন্ম দিয়েছ। এ কথা শুনে ছোট রানী আশ্চর্য হয়ে স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন, এমন কি করে হতে পারে যে আমি ইট পাথরের জন্ম দিয়েছি? না, এটা কখনো হতে পারে না। আমি এটা বিশ্বাসই করতে পারছি না যে আমার সন্তানের বদলে ইট পাথর হয়েছে। কোনো নারীর গর্ভ থেকে পাথর জন্ম নিতে দেখা গেছে? সন্তান তো অবশ্যই হয়েছে। এই বলে রানী চন্দ্রকলা কাঁদতে কাঁদতে বড় রানীকে বললেন, দিদি বলো এটা মিথ্যা, বলো এটা একটা মজাক, তোমরা সবাই মিথ্যে বলেছ। আমার সন্তান কোথায়? আমাকে এখনই তাদের সঙ্গে দেখা করে দাও, এসব আমি আর সহ্য করতে পারছি না। ছোট রানীর কথা শুনে বড় রানী রেগে বলল, কী বকছো তুমি? আমরা তোমার মজাক করবো কেন? এই পাথরেই তুমি জন্ম দিয়েছো। এই বলে তারা ইট পাথরগুলো একটা থলে ভরে রেখে দিল। এখন বড় রানীদের রাজার আসার অপেক্ষায়। ছোট রানী বেচারি রক্তের ঘটি গেলে চুপ করে রইল। আকাশে 9 জন রানীর সঙ্গে কী করবে? দুষ্ট রানীরা পুরো মহলেই এই খবর ছড়িয়ে দিল যে ছোট রানী সন্তানের বদলে ইট পাথর জন্ম। কিছুদিন পর রাজা দেবেন্দ্র প্রতাপ যুদ্ধ জিতে রাজ্যে ফিরল। কিন্তু যখন রাজ্যে ফিরলেন তখন প্রজাদের দেখে অবাক হয়ে গেলেন। যে প্রজাদের তার যুদ্ধ ফেরার সময় আনন্দ করা, নাচা গানা করা
কথা তাদের সবার মুখে ঝুলে পড়েছিল। এসব দেখে রাজা খুব আশ্চর্য হয়ে গেলেন। তিনি বিভ্রান্ত হয়ে রাজভবনে এলে বড় রানী সহ অন্য 9 রানী তাকে স্বাগত জানালো। তাদের মুখে অন্যরকম আনন্দ ঝলকাচ্ছিল, কিন্তু ছোট রানী চন্দ্রকলার মুখ শুকিয়ে গিয়েছিল। এসব দেখে রাজা তার ছোট রানীকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রানী, তোমার মুখ এত শুকিয়ে গেছে কেন? ছোট রানী কিছু বলার আগেই বড় রানী বলে উঠল, মহারাজ, মুখ তো শুকাবেই, এর ভেদ তো খুলে গেছে। রাজা বললেন, ভেদ? কি ভেদ? তুমি আমাকে স্পষ্ট করে বলো, আসলে ব্যাপারটা কি? রানীর প্রসাব কি ঠিক মতো হয়েছিল? তখন দুষ্ট রানী দুঃখের ভান করে বললেন, মহারাজ, আমাদের সঙ্গে বড় ধোঁকা হয়েছে। এই ভোলা সুরতের চন্দ্রকলা একটা মিথ্যাবাদী, ধূর্ত ও প্রতারক নারী। মহারাজ, এই ধূর্ত স্ত্রী গর্ভবতী হওয়ার ভং করেছিল। আসলে সে কখনোই গর্ভবতী ছিল না। সে শুধু সবাইকে দেখিয়েছে গর্ভ হলে তো কিছু হতো, এর তো ইট পাথর হয়েছে। এই বলে বড় রানী থলেতে ভরা ইট পাথর রাজাকে দেখালো। এইসব দেখে রাজা বললেন, বড় রানী, তুমি এসব কি বলছো? একজন মানুষের গর্ভ থেকে কখনো ইট পাথর জন্ম নিতে দেখেছো তুমি? রাজার কথা শুনে বড় রানী বলল, ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমরা আপনাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি যে এই নারী আমাদের সঙ্গেই গর্ভবতী হওয়ার নাটক করেছে। আমরাও তো অনেক দিন ধরে আশা করেছিলাম যে রাজ্যের উত্তরাধিকারী আসবে, আমাদেরও কেউ মা বলবে। আমাদেরও কান পড়েছিল মা শব্দ শোনার জন্য, কিন্তু এই দুষ্টু নারী আমাদের সবার সঙ্গে প্রতারণা করেছে। এসব শুনে রাজারও বড় রানীর কথা বিশ্বাস হতে লাগলো। তারও মনে হতে লাগলো ছোট রানী সবার সঙ্গে ধোঁকা করেছে। রাজা ছোট রানী চন্দ্রকলাকে বললেন, তুমি এসব কেন করলে? রানী, তোমার এত সাহস কি করে হয় আমাদের সঙ্গে প্রতারণা করার? আমি তো যেভাবে হোক বিধির বিধান মেনে বেঁচেছিলাম। হয়তো আমাদের ভাগ্যে সুখ নেই, কিন্তু তুমি আমাদের জীবনের সবচেয়ে বড় আশা দেখিয়ে তাতে পানি ঢেলে দিলে। রাগে ভরা রাজা একটানা তার ছোট স্ত্রীকে শুনিয়ে যাচ্ছিলেন, আমি তো তোমার নিষ্পাপ মুখ দেখে বিয়ে করেছিলাম। আমি কি জানতাম তুমি আমাদের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করবে? আজ থেকে তুমি এই মহলের রানী না, বরং দাসী হয়ে থাকবে। এখন আমার চোখের সামনে থেকে চলে যাও, নয়তো জানি না রাগের মাথায় আমি কি করে ফেলবো। বেচারি ছোট রানী অত্যন্ত দুঃখিত হৃদয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। এই ঘটনার পর রাজমহলে ছোট রানীর জীবন দুর্বিষহ হয়ে উঠল। বড় রানীরা তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করত, দাসীদের চেয়েও বেশি কাজ করানো হতো। ছোট রানী বেচারি কোনো মতেই দিন কাটাচ্ছিল। তার কাছে এমন কোনো প্রমাণও ছিল না যা দিয়ে তিনি প্রমাণ করতে পারেন যে তিনি সত্যিই গর্ভবতী ছিলেন। উত্তরদিক দুঃখে ঘেরা ছোট রানী রাতে ঘন্টার পর ঘন্টা একা বসে কাঁদতেন এবং ভাবতেন, হে ভগবান, আমার সঙ্গে এটা কি হলো? আমি এমন কি পাপ করেছি যার জন্য আমাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে? ছোট রানীর মনে আশ্চর্য লাগতো যে আমার ছোট্ট নবজাতক সন্তানদের সঙ্গে কি হয়েছে কি জানো? তারা কোথায়, কোন অবস্থায় আছে? তারা বেঁচে আছে না কালে গ্রাস হয়ে গেছে? অনেকবার তিনি ভাবতেন, সব কিছুই ছেড়ে ছুড়ে গ্রামে ফিরে গিয়ে আগের জীবন যাপন করি, কিন্তু পরক্ষণেই গ্রামবাসীদের কথা মনে পড়তো। কীভাবে তারা কত আশা নিয়ে তাকে রাজার সঙ্গে বিদায় দিয়েছিল। পুরো গ্রাম কত খুশি ছিল। এখন ফেরা গিয়ে তাদের কী জবাব দেব? কোন মুখে আমার দুর্ভাগ্যের কাহিনী তাদের বলবো? এসব ভেবে তিনি গ্রামে যাওয়ার ত্যাগ করেছেন। এইভাবে সময় কেটে যাচ্ছিল। অন্যদিকে জঙ্গলে সেই দুষ্টু দাই 5টি নবজাতক শিশুকে নিয়ে এক নির্জন জায়গায় পৌঁছালো। সে ভেবেছিল এই নিষ্পাপ শিশুদের মেরে মাটিতে পুঁতে দেবে, কিন্তু যেই শিশুদের মাটিতে রেখে গর্ত করার জন্য শিখলো, তখনই কানে অদ্ভুত শব্দ এলো। চারদিক থেকে হাওয়ার ঝড় এলো এবং জঙ্গলের গাছপালা নড়তে লাগলো। দাই ভয় পেয়ে গেল। ঠিক তখনই আকাশ থেকে তীব্র আলো নেমে এলো এবং 5টি অপ্সরা প্রকট হলো।
তাই ভয়ে পিছিয়ে গেল। এক অপ্সরা গম্ভীর কণ্ঠে বললেন, হে দুষ্টু নারী, তুমি এই নির্দোষ শিশুদের মারার চিন্তা করেছো। এরা সাধারণ শিশু নয়, এদের ভাগ্যে কিছু বড় লেখা আছে। দাই কাঁপতে কাঁপতে বলল, আমি তো রানী সাহেবের আদেশ পালন করেছি, এর বদলে আমাকে টাকা দেওয়া হবে। দ্বিতীয় অপ্সরা বললেন, টাকার লোভে তুমি তোমার আত্মা বিক্রি করে দিয়েছো, কিন্তু এই শিশুরা আমরা মরতে দেব না। এখান থেকে চলে যাও এবং কাউকে বলো না কি হয়েছে, নয়তো তোমার খারাপ হবে। দাই ভয়ে সেখান থেকে পালিয়ে এলো। অপ্সরারা 5টি শিশুকে তুলে নিলেন। সবচেয়ে বড় অপ্সরা বললেন, এদের এখন মানুষের রূপে রাখা যাবে না, রাজা সৈন্যরা এদের খুঁজতে থাকবে, আমাদের এদের অন্য রূপে পরিবর্তন করতে হবে। দ্বিতীয় অপ্সরা বললেন, চলো আমরা এদের গাছপালায় পরিণত করে নিই। 4 ভাইকে বাঁশের গাছে এবং 1 বোনকে চম্পা ফুলের গাছে। তৃতীয় অপ্সরা বললেন, কিন্তু এগুলো সাধারণ গাছপালা হবে না, এদের মধ্যে মানবীয় অনুভূতি থাকবে, এরা পরস্পর কথা বলতে পারবে এবং তাদের মাকে চিনতে পারবে। চতুর্থ অপ্সরা বললেন, আর যখন তাদের মা তাদের এক একটি পাতা নিজ হাতে ছিঁড়ে ইন্দ্রদেবকে স্মরণ করে প্রার্থনা করবেন, তখনই তারা আসল রূপে ফিরে আসবে। পঞ্চম অপ্সরা হেসে বললেন, ততদিন তারা এখানেই থাকবে, তাদের মায়ের অপেক্ষা করবে। এই বলে অপ্সরারা তাদের জাদুকরী শক্তি দিয়ে 4 ভাইকে বাঁশের গাছে এবং 1 বোনকে চম্পা ফুলের গাছে পরিবর্তন করে দিলেন। চম্পা গাছটি একদম মাঝখানে ছিল। 4টি বাঁশের গাছ চারদিক থেকে তাকে ঘিরে রেখেছে, যেন ভাইরা বোনকে রক্ষা করছে। অপ্সরারা আকাশে মিলিয়ে গেল। জঙ্গলে এখন এক অদ্ভুত দৃশ্য ছিল। একটি সুন্দর চম্পা গাছ এবং তার চারপাশে 4টি শক্তিশালী বাঁশের গাছ। হাওয়া বইলে মনে হতো তারা পরস্পর কথা বলছে। সময় কেটে গেল, অনেক বছর কেটে গেল। ছোট রানী চন্দ্রকলার জীবন মহলের নরক হয়ে উঠেছিল। তিনি প্রতিদিন দাসীর মতো কাজ করতেন এবং রাতে সন্তানদের স্মরণ করে কাঁদতেন। রাজা তার সঙ্গে কথা পর্যন্ত বলতেন না। বড় রানীরা তার ওপর অত্যাচার করত। একদিন রাজা দেবেন্দ্র প্রতাপ রাজ দরবারে বসেছিলেন। ঠিক তখন রাজ্যের এক ছোট গ্রামের প্রধান তার কাছে এসে হাত জোড় করে বললেন, মহারাজ, আজ আমি আপনার সামনে আমাদের গ্রামের অত্যন্ত বিচিত্র ঘটনা বলতে এসেছি। এই ঘটনা এত বিচিত্র যাতে আপনার জানা উচিত। রাজা দেবেন্দ্র প্রতাপ বললেন, বলো প্রধানজি, এমন কি বিচিত্র ঘটনা ঘটেছে? তখন গ্রাম প্রধান রাজাকে বলতে শুরু করলেন, মহারাজ, আমাদের গ্রামের কাছে এক জঙ্গল আছে। সেখান দিয়ে যাওয়ার সময় গত কিছুদিন ধরে আমরা একটি চম্পা ফুলের গাছ এবং চারপাশের বাঁশের কয়েকটি গাছ দেখেছি। কিন্তু মহারাজ, বিচিত্র ব্যাপার হলো এই গাছগুলো কোনো গ্রামবাসী লাগায়নি, নিজে থেকেই গজিয়েছে। আর তার চেয়ে বিচিত্র হলো তাদের গজানো ধরন। দেখে মনে হয় যেন বাঁশের গাছগুলো বিশেষ করে চম্পা গাছটিকে রক্ষা করার জন্য লাগানো হয়েছে। গ্রাম প্রধানের কথা শুনে রাজা বললেন, তুমি কি কাহিনী শোনাচ্ছ ভাই? আমার তো কিছুই বুঝতে পারছি না। এতে এমন অবাক হওয়ার মতো কি আছে? গাছ তো গজিয়েই থাকে। গ্রাম প্রধান বললেন, ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আপনি আগে পুরো কথা শুনুন। যতটা বিচিত্র গড়ন, তার চেয়েও অনেক বেশি বিচিত্র হলো তার চম্পা গাছটি সুগন্ধি ফুলে ভরে আছে। আর যখন কোনো গ্রামবাসী বা পথিক তার ফুল চেরার চেষ্টা করে, তখন সেটা জাদুকরি গাছের মতো রহস্যময় উঁচু হয়ে যায়। এত উঁচু যে হাত দিয়ে তো দূরের কথা, লম্বা লাঠি দিয়েও ফুল ছিঁড়ে অসম্ভব মহারাজ। এখন রাজা দেবেন্দ্র প্রতাপ গ্রাম প্রধানের কথায় আগ্রহ বাড়তে লাগলো। তিনি পুরো মনোযোগ দিয়ে শুনছিলেন। গ্রামের সরপঞ্চ অনেক বললেন, আর মহারাজ, সবচেয়ে বিচিত্র অবাক করা ব্যাপার হলো সেই গাছগুলো পরস্পর মানুষের মতো কথা বলে। গ্রাম প্রধানের এই কথা শুনে রাজা, যিনি আগে কথাগুলো হালকাভাবে নিচ্ছিল এবং চমকে উঠে গেলেন। গাছগুলো কথা বলে, আর তাও একদম মানুষের মতো? রাজা সহ পুরো রাজ দরবার বিস্ময়ে হতবাক হয়ে গেল। সবাই চমকে গিয়ে একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল। রাজা দেবেন্দ্র প্রতাপ অবাক হয়ে গ্রাম প্রধানকে বললেন, এমন কি করে হতে পারে যে
গাছ মানুষের মতো কথা বলে? ঠিক আছে প্রধানজি, এবার বলুন তো গাছগুলো সে কি কথা বলে? প্রধানজি রাজাকে উত্তর দিয়ে বললেন, মহারাজ, যখনই কোনো মানুষ চম্পা গাছে ফুল ছেঁড়ার জন্য হাত বেড়ায় তখন চম্পা গাছ থেকে আওয়াজ আসে, বাস ভাইয়া, গ্রামের লোকেরা ফুল ছিঁড়তে এসেছে, আমি ফুল দেব নাকি লাগো আকাশ? তারপর বাঁশের গাছ থেকে আওয়াজ আসে, না বোন চম্পা, লাগো আকাশ। আর তারপরের ঘটনা তো আপনাকে বলেছি মহারাজ, চম্পার ডালগুলো এত উঁচু হয়ে যায় যে ফুল ছেঁড়া অসম্ভব, কিন্তু সকালে মাটিতে নিজে থেকেই নিচে নেমে এসে অত্যন্ত সুগন্ধ ফুল দেখা যায়, অথচ আজ পর্যন্ত কেউ হাত দিয়ে ফুল ছিঁড়তে পারেনি। গ্রামের সরপঞ্চের কথা শুনে রাজা দেবেন্দ্র প্রতাপ চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ ভেবে বিশেষ মসলিন বিশাল দাসকে ডেকে নির্দেশ করলেন, মন্ত্রীজি, আপনি এখনই সেখানে যান, সত্যটা যাচাই করুন। মন্ত্রী বিশাল দাস বলল, জি মহারাজ। এই বলে তিনি তাড়াতাড়ি গ্রাম প্রধানের সঙ্গে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী ও গ্রাম প্রধান সেই কথা বলা রহস্যময় চম্পা ও বাঁশের গাছগুলোর কাছে পৌঁছে গেলেন। সরপঞ্চ রাজার বিশেষ মন্ত্রীকে দেখে গ্রামবাসীরাও উৎসুক হয়ে চারপাশে জড়ো হলো। মন্ত্রী যখন ঘোড়া থেকে নামলো, চম্পা গাছের কাছে দেখলেন, তখন তিনি সেই অবস্থা দেখলেন যেমন গ্রাম দরবারে বলেছিলেন। পাশের গাছগুলো একদম মাঝখানে দাঁড়িয়ে চম্পা গাছটি তার নিজস্ব ছড়াচ্ছিল। তার ফুল থেকে ও মিষ্টি গন্ধে কিছুক্ষণের মন্ত্রীজি ও মোহিত হয়ে গেল। স্বপ্ন ভাঙতেই রাজার আদেশ মনে পড়ল। তিনি চম্পা গাছের কাছে গিয়ে যেই ফুল ছেঁড়ার জন্য হাত বাড়ালেন, তখনই চম্পা গাছ থেকে মানুষের কণ্ঠস্বর ভেসে উঠল। শুনে মন্ত্রী থমকে দাঁড়িয়ে গেলেন। চম্পা গাছ বলল, হে বাঁশ ভাইয়া, আমাদের মন্ত্রীজি আমার ফুল ছিঁড়তে এসেছেন, আমি ফুল দেব নাকি লাগো আকাশ? তখন বাঁশের গাছগুলো একসঙ্গে আওয়াজ এলো, না বোন চম্পা, লাগো আকাশ। এ তো সেই মন্ত্রী যার ওপর মায়ের দায়িত্ব ছিল, কিন্তু তিনি তাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, তাই তিনি তোমার ফুলের কোনো অধিকারই নেই। বোন চম্পা একদম স্পষ্ট পরিষ্কার কণ্ঠে বলল। গাছগুলো কর্তব্য মন্ত্রী একদম স্তব্ধ হয়ে গেলেন। তার বিস্ময়ের কোনো সীমা ছিল না। হতবাক হয়ে দাঁড়িয়ে থাকা মন্ত্রীর সামনে চম্পা গাছ আকাশে উঠে গেল। এটা দেখে মন্ত্রী সারা শরীরে শিহরণ খেলে গেল। গ্রামবাসীরাও পুরো তামাশা দেখছিল। তখন বাঁশের গাছ থেকে আওয়াজ এলো, যান মন্ত্রীজি, আপনি রাজকার্য দেখুন, আপনি কোনো মানুষের দায়িত্ব নেওয়ার যোগ্য না। মন্ত্রী হতভম্ব হয়ে দাঁড়িয়ে বাঁশের গাছগুলোর দিকে তাকিয়ে সব শুনছিলেন। আরও এগিয়ে বাঁশের গাছ বলল, মন্ত্রীজি, মহারাজ তো যুদ্ধে চলে গিয়েছিলেন, তারপর আমাদের মায়ের দেখাশোনার দায়িত্ব ছিল আপনার। আর কিছু না হোক, অন্তত আমাদের মায়ের প্রসবের সময় তো সেখানে উপস্থিত থেকে দেখতেন তার কোনো অসুবিধা হচ্ছে কি না, কিন্তু আপনি তো তার খোঁজ খবরও নেননি। বাঁশের গাছের কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে মন্ত্রী ভাবতে লাগলেন, এই গাছগুলো কি করে কথা বলছে এবং এত সব কি করে জানে। তিনি ভাবলেন, কথা তো একদম ঠিক বলেছে, আমি রানী চন্দ্রকলার কোনো খোঁজ নেইনি। এই ভেবে মন্ত্রী আত্মগ্লানিতে ভরে উঠলেন। ভাবলেন, এটা তো তার বড় ভুল হয়ে গেছে। রাজার অনুপস্থিতিতে তার উচিত ছিল গর্ভাবস্থায় রানী চন্দ্রকলার যত্ন নেওয়া। মন্ত্রীজি ভাবলেন, এর মানে কি রানী চন্দ্রকলার সঙ্গে কোনো বড় ষড়যন্ত্র হয়েছিল, নয়তো আরও অনেক খারাপ কিছু যা তিনি জানেন না। এই চিন্তা আসতেই তিনি যখন গাছগুলোর কাছে জানতে চাইলেন, তখন তাদের থেকে কোনো আওয়াজ এলো না। অনেক চেষ্টা করেও যখন গাছগুলো কোনো উত্তর দিল না, তখন বিস্ময় ও আত্মগ্লানিত মন্ত্রীজি ভারাক্রান্ত হৃদয়ে রাজমহলের দিকে রওনা দিলেন। সেখানে পৌঁছে তিনি পুরো ঘটনা রাজা দেবেন্দ্র কুমার প্রতাপকে শোনালেন এবং বললেন, মহারাজ ক্ষমা করবেন, কিন্তু আমার মনে হয় রাজমহলে কোনো ষড়যন্ত্র হয়েছে। মহারাজ, আপনার অনুপস্থিতিতে আমি রানীর ভালোভাবে দেখাশোনা করতে পারিনি। আজ গাছগুলোর কথা শুনে মনে হচ্ছে রাজমহলে রানী চন্দ্রকলার সঙ্গে খুব খারাপ কিছু হয়েছে। আমি গাছগুলোর কাছ থেকে অনেক জানার চেষ্টা করেছি, তারা আমাকে কিছু বলেনি। তাই আমার অনুরোধ, আপনি নিজে সেখানে গিয়ে গাছগুলোর সঙ্গে কথা বলুন, তাই হয়তো তারা আপনাকে সব বলে দেবে। বিশ্বস্ত মন্ত্রী বিশাল দাসের পুরো কথা শুনে রাজা দেবেন্দ্র প্রতাপ বললেন,
ঠিক আছে মন্ত্রীজি, আমরা অবশ্যই সেখানে যাব এবং সঙ্গে আমার 9 রানীকেও নিয়ে যাব। রাজার কথা শুনে মন্ত্রীজি বললেন, মহারাজ, আমার একটি অনুরোধ আছে, আপনি ছোট রানা চন্দ্রকলাকেও সাথে নিয়ে যেতে। রাজা বললেন, ঠিক আছে মন্ত্রীজি, আপনি তাই করতে পারেন, কিন্তু সেই দুষ্ট নারী যেন আমার চোখের সামনে যেন না আসে, এই বিষয়ে খেয়াল রাখবেন। মন্ত্রী বললেন, জি মহারাজ। পরের দিন রাজা দেবেন্দ্র প্রতাপ তার রানীদের সঙ্গে চম্পার রহস্য জানতে বেরিয়ে পড়লেন। সবার আগে রথে রাজা ও তার পটরানী যাচ্ছিলেন, তার পিছনের রাতে 8 রানী, আরও পিছনে অন্যান্য গুরুত্বপূর্ণ সভাসদরা যাচ্ছিলেন। রাজার অনুমতি নিয়ে মন্ত্রী রানী চন্দ্রকলাকে তার পরিবার সহ বড় সম্মানের সঙ্গে পালকিতে বসিয়েছিলেন। রাজার কাফিলা কিছুক্ষণের মধ্যেই গ্রামের মধ্যে পৌঁছে গেল। সেখানে পৌঁছে জঙ্গলের বাইরে সীমানায় ছাউনি ফেলল। পুরো রাজপরিবারকে আসতে দেখে গ্রামবাসীরা তাদের স্বাগত জানাতেও ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ বিশ্রাম করে সবাই চম্পা গাছের কাছে পৌঁছে গেলেন এবং চারপাশে তার ঘেরাও করে বসে পড়লেন। আজও চম্পা গাছ তার স্বাভাবিক উচ্চতায় দাঁড়িয়ে দুলছিল এবং চারদিকে সুগন্ধ ছড়াচ্ছিল। সবাই তার গন্ধে মোহিত হয়ে উঠলেন, কিন্তু রাজা তো চম্পা গাছের অধীর হয়েছিল। রাজার 9 স্ত্রী তার সঙ্গে বসেছিল এবং ছোট রানী চন্দ্রকলা মন্ত্রীজির স্ত্রীর সঙ্গে বসেছিল। তখন বড় রানী অর্থাৎ রাজার পটরানী রাজাকে বললেন, মহারাজ, যদি আপনার অনুমতি হয় তবে কি একটি সুগন্ধি চম্পা গাছ থেকে কিছু ফুল ছিঁড়ব? রাজা বললেন, অবশ্যই রানী সাহেবা। তখন রাজার দিকে দ্বিতীয় স্ত্রীও বলে উঠলেন, মহারাজ, এই ফুলের উড়ন্ত মিষ্টি গন্ধ অনুভব করে আমার আর থাকা যাচ্ছে না, আমিও কি ফুল নিতে পারি? দ্বিতীয় রানী সঙ্গে সঙ্গে তৃতীয়া, তারপর চতুর্থ, সব রানীরা এমন বলল। রাজা বললেন, অবশ্যই, তোমরা সবাই ফুল নিয়ে নাও। রাজা সবার আগে 9 নম্বর ছোট রানীকে ফুল চেরার নির্দেশ দিলেন এবং পটরানী সহ অন্য রানীদের বললেন, তোমাদের মধ্যে সবচেয়ে ছোট, সবার আগে তাকেই ফুল চেরার সুযোগ পাওয়া উচিত। রাজার কথায় পটরানী সহ অন্য সম্মত হলেন। তখন 9 নম্বরের রানী ফুল ছিঁড়তে চম্পা গাছের কাছে গেলেন। রাজা সহ সেখানে উপস্থিত সবার কৌতূহল চরমে পৌঁছেছিলেন। সবাই দেখতে উদ্যত ছিলেন এবার কি হবে। রানী গাছের কাছে গিয়ে যেই ফুল ছিঁড়ার জন্য হাত বাড়ালেন, তখনই চম্পা গাছ থেকে আওয়াজ এলো, থামুন রানুজি, আপনি আমার অনুমতি ছাড়া ফুল ছিঁড়তে পারবেন না। গাছের আওয়াজ শুনে রানী থমকে সেখানেই দাঁড়িয়ে গেলেন। চম্পা গাছের আওয়াজ এত স্পষ্ট জোরে ছিল যে রাজা সহ উপস্থিত সবাই তা শুনতে পেলেন। এতদিন রাজা শুধু অন্যদের মুখ থেকে কথা বলা চম্পা গাছের কথা শুনেছেন, কিন্তু এখন যখন নিজের কানে শুনলেন তখন তিনিও অবাক হয়ে গেলেন। তার বিস্ময়ে কোনো সীমা ছিল না। তখন চম্পা গাছ থেকে আওয়াজ এলো, বাস ভাইয়া, আমাদের সৎ নবম মা আমার ফুল ছিঁড়তে এসেছে, আমি ছিঁড়ব নাকি লাগো আকাশ? বাঁশের গাছ থেকে আওয়াজ এলো, চম্পা, লাগো আকাশ, এ তো তোমাকে ছোঁয়ার যোগ্য না। তোমার কি মনে নেই এরা আমাদের মায়ের সঙ্গে কেমন অত্যাচার করেছে? তাই বোন, এদের নিয়ে চিন্তা করো না এবং লাগো আকাশ। বাঁশের গাছ এতটা বলতেই চম্পার ডালগুলো আবার উপরে উঠে আকাশ ছুঁয়ে ফেলল। রানী গাছের কথা শুনে অবাক হয়ে ভাবছিলেন, এই গাছ কি বলছেন? কোথাও আমাদের পা ফাঁস হয়ে না যায়। তার সুরসুরে ঘুম হয়ে গেল। রানী ভাবলেন, কোথায় ফুল ছিঁড়তে এসেছিলাম, ফুল তো ভাগাড়ে গেল, এখানে তো আমাদের কর্মকাণ্ড উন্মোচিত হয়ে যাচ্ছে। নিরাশ হয়ে চুপচাপ হয়ে চোরের মতো ফিরে এসে নিজের জায়গায় এসে বসে পড়লেন। দুঃখিত হৃদয় নিজের মধ্যে হারিয়ে যাওয়া রানী চন্দ্রকলার কানে যখন সৎ মা শব্দটি পড়ল, তখন তারও কান খাড়া হয়ে গেল। চম্পা ও বাসের সব কথা শুনে তার হৃদয় বিচলিত হয়ে উঠল। রাজা সহ অন্য সবাই সব কথোপকথা শুনে অবাক হয়েছিলেন, কিন্তু এখনও কারো বুঝতে পারছিলেন না। নবম রানীর পর 8, 7, 6, 5, 4, 3 এবং দ্বিতীয় রানীও হার মেনে নিজের জায়গায় ফিরে এলেন। যখন কারো চম্পার ফুল মিলল না, তখন রাজার পট রানী অর্থাৎ বড় রানী চম্পা গাছের কাছে গেল। চম্পা গাছ তখনও আকাশে উঠেছিল। পট রানী বললেন, শোনো চম্পা গাছ,
আমি এই রাজ্যের মহারানী, মহারাজার পটরানী। এই রাজ্যের যা কিছু আছে তার ওপর আমাদের অধিকার। তাই চম্পা, তোমার ডাল নিচে নামাও এবং আমাকে ফুল ছিঁড়তে দাও। এবার চম্পর ডাল থেকে আওয়াজ এলো, ভাইয়া বাস, আমাদের সৎ প্রথম মা আমাদের ফুল দিতে, ধমক দিতে হুমকি দিচ্ছেন এবং আমাদের তার আদেশ মানতে বলছেন। তুমি কি বলো, আমরা কি তার আদেশ মানব না মানব না? বাস বলল, না বোন, তোমাদের আদেশ দেওয়ার কোনো অধিকার এদের নেই। এরা পটরানী হতে পারে রাজার এবং নিজ রাজ্যের, কিন্তু আমরা এদের রাজ্যের প্রজা নয়। আমরা কোনো বস্তুই নয় যা এদের ব্যবহৃত আসা আবশ্যক। তোমার কি মনে নেই বোন, এদের আদেশেই তো সব হয়েছে। এরাই তো আমাদের মাকে দুঃখ দিয়েছেন, এরাই তো আমাদের মা দরজা পথ তৈরি করেছিলেন। এ তো মহারানীর যোগ্যই না। তাই বোন, পাপি হাতে স্পর্শ হতে দেওয়া উচিত না। সবার সামনে এই কথা শুনে বড় রানীর মাথায় লজ্জায় নয়ে পড়ল। লজ্জা ও কুকর্ম ফাঁস হওয়া যায়, বড় রানীও ঠকিয়ে চুপচাপ এসে নিজের জায়গায় এসে বসলেন। পুরো ঘটনা দেখে রাজা দেবেন্দ্র প্রতাপ এবং নিজে যাবার জন্য উঠে দাঁড়ালেন। চম্পা গাছের ডালগুলো এখন আগের মতো স্বাভাবিক উচ্চতায় ফিরে এসেছিল এবং রাজা দেবেন্দ্র প্রতাপ নিজে উঠে ফুল ছিঁড়তে গাছের কাছে গেলেন। যখন রাজা ফুল ছেঁড়ার জন্য হাত বাড়ালেন, তখনই চম্পা গাছ থেকে আওয়াজ এলো, না মহারাজ, আপনি এই ভুল কখনো করবেন না। আপনাকে ফুল ছেঁড়তে আর বাধা দেওয়ার জন্য আমি আমার ভাইদের থেকেও অনুমতি নেব না। আর যদি ভাইরা অনুমতি দেয় তবুও আপনার হাতেও আসবো না। তাই আপনি হাত পিছনে রেখে ফুল ছেঁড়ার চিন্তা ত্যাগ করুন। চম্পা গাছের কথা শুনে রাজা দেবেন্দ্র প্রতাপ অবাক হয়ে গেলেন। ভাবলেন, শেষ পর্যন্ত এমন কি হয়েছে যে তাকে বাধা দেওয়ার জন্য তাকে ভাইদের থেকে অনুমতি নিচ্ছে না? রাজা বললেন, হে চম্পা গাছ, আমি এই দেশের রাজা। আমি কখনো কারো সঙ্গে অন্যায় করিনি। আমি আমার প্রজাদের নিজের সন্তানের মতো মনে করি। আমার রাজ্যে মানুষ তো দূরের কথা, পশু পাখিও খুশি ও স্বাধীন। আমি আজ পর্যন্ত কাউকে সামান্যতম কষ্ট দিইনি। তাহলে কি ভুল হয়েছে? আমাকে ফুল নিতে বাধা দেওয়ার জন্য তোমাকে তোমার ভাইদের থেকেও জিজ্ঞাসা করতে হলো না? তখন চম্পা গাছ থেকে আওয়াজ এলো, হে রাজা মহারাজ, এতে কোনো সন্দেহ নেই যে আপনিও আজ পর্যন্ত কোনো জীবজন্তুকে কোনো কষ্ট দেননি। কিন্তু মহারাজ, আপনার মধ্যে একটা সবচেয়ে বড় ত্রুটি হলো আপনি কানের কাজা। যে কোনো আপনাকে যা বলে আপনি সত্যতা না বলে বিশ্বাস করে নেন। নিজে থেকে কখনো সত্যতা জানার চেষ্টা করেন না। আপনি প্রজাদের সন্তান মনে করেছেন, কখনো কি নিজের সন্তানদের খোঁজ খবর নিয়েছেন? হ্যাঁ, আপনি কি কখনো জানার চেষ্টা করেছেন আপনার নিজের সন্তান কোথায়? আরে ছাড়েন রাজু মহারাজ, আপনি তো নিজের গর্ভবতী স্ত্রীর নিরাপত্তা দিতে পারেননি। সত্যতা না জেনে আপনি একজন সতী নারীকে প্রতারক বলে দাসী বানিয়েছেন। তাই যান মহারাজ, গিয়ে আপনার রাজ্য সামলান। আপনি আমার ফুলের একজন যোগ্য না। চম্পা গাছের কথা শুনে বেচারা রাজা নিরুত্তর হয়ে গেলেন। চুপচাপ মুখ ঝুলিয়ে নিজের জায়গায় ফিরে এসে বলল। তার মনে হাজারো প্রশ্ন একসঙ্গে উঠল। তার কিছুই বুঝতে পারছিলেন না, কি সত্য কি মিথ্যা। রাজা নিজের চিন্তার জালে হারিয়ে গিয়েছিলেন। ঠিক তখনই মন্ত্রী বিশাল দাস তার কাছে এসে বললেন, মহারাজ, যদি আপনি আদেশ দেন তবে ছোট রানী চন্দ্রকলাকে একবার ফুল চিপতে গাছের কাছে পাঠিয়ে দেখি। রাজা কিছু বলার আগেই পটরানী বলে উঠলেন, মন্ত্রীজি, যে ফুল মহারাজের হাতে ভাঙেনি সেই ফুল এই প্রতারকের হাতে কি করে ভাঙবে? মন্ত্রীজি প্রশ্নবোধক দৃষ্টিতে রাজার দিকে তাকালেন। চম্পা গাছ থেকে এতক্ষণ যা যা হয়েছে তাতে রাজার মনেও সন্দেহ জেগেছিল। তারা সেই সন্দেহ দূর করার সিদ্ধান্ত নিয়ে মন্ত্রীজিকে অনুমতি দিলেন। মন্ত্রী রানী চন্দ্রকলার কাছে গিয়ে তাকে ফুল ছিঁড়তে বললেন। মন্ত্রীর কথা শুনে রানী চন্দ্রকলা নিজের মন থেকে উঠে চম্পা গাছের দিকে তাকিয়ে বললেন, মন্ত্রীজি, গাছের ডালগুলো অনেক উঁচুতে আছে, আমার হাত সেখানে পৌঁছাবে না। মন্ত্রী বললেন, রানীজি, আপনি একবার সেখানে চেষ্টা করে দেখুন না। মন্ত্রীজির বোঝানোয় রানী চন্দ্রকলা সাহস করে চম্পা গাছের কাছে গেল
গাছের কাছে গিয়ে যখন রানী হাত বাড়িয়ে চম্পা গাছের কাণ্ড স্পর্শ করলেন এবং তাকে ভালোবেসে আদর করলেন, তখন গাছের স্পর্শ রানীকে অসীম আনন্দ পেল, যেন তিনি নিজের সন্তানকে আদর করছেন। তখনই চম্পা গাছ থেকে রুদ্র কণ্ঠস্বর ভেসে গেল। বাঁশ বলল, বোন চম্পা, তুমি কাঁদছো? চম্পা বলল, ভাইয়া, থামতে পারছি না, কারণ আজ আমাদের মা আমার ফুল নিতে এসেছে। তার ভালোবাসা পূর্ণ প্রথম স্পর্শে আমি আনন্দিত হয়েছি, তাই আমার হৃদয় আবেগ আকুলিত হয়ে গেছে। মা শব্দ শুনতেই রানী চন্দ্রকলাও আবেগ আকুলিত হয়ে উঠলেন। তখন চম্পা গাছ থেকে আওয়াজ এলো, বাঁশ ভাইয়া, আপনি আমাকে আদেশ দিন যে এখন আমি কি করব। আমার তো ইচ্ছে হচ্ছে আমি আমার মায়ের চরণে আমার সব ফুল সমর্পণ করে দিই। এর উত্তরে সব বাঁশের গাছ থেকে একসঙ্গে আওয়াজ এলো, হ্যাঁ বোন চম্পা, তুমি একদম ঠিক বলেছ। তোমার হৃদয় যা বলছে তাই করো, মায়ের চরণের তো স্বর্গ। এই আওয়াজের সঙ্গে সঙ্গে চম্পা গাছের সব ডাল ঝুঁকে নারী চন্দ্রকোনার চরণে স্পষ্ট করে তার চারিপাশে ছড়িয়ে পড়ল এবং রানীর ওপর পুষ্পবৃষ্টি হতে লাগলো। এটা দেখে সেখানে উপস্থিত সবাই খুব অবাক হয়েছিলেন। তারা পলক না ফেলে এই অসীম মুহূর্তের আনন্দ উপভোগ করছিলেন। রাজা দেবেন্দ্র প্রতাপেরও মুখ হা হয়ে গেছিল। বড় রানীরা যখন এই দৃশ্য দেখলেন তখন তাদের পা থেকে মাথা পর্যন্ত জ্বলে গেল। তাদের দুঃখের কোনো সীমা ছিল না। এদিকে রানী চন্দ্রকলা যেন সব ভুলে অসীম আনন্দের সাগরে ডুব দিচ্ছিলেন। তার মাথা থেকে পা পর্যন্ত চম্পার ফুলে পড়ে গেছিল। রানী চন্দ্রকলা একটানা চোখের জল ফেলতে ফেলতে চম্পার ডালগুলো নিজ হাতে ধরে আদর করছিলেন। এই দৃশ্য দেখে গ্রামের সবাই অবাক হয়ে গিয়েছিল। রাজা দেবেন্দ্র প্রতাপ যখন আর সহ্য করতে পারলেন না, তখন তিনি চম্পা গাছের কাছে এসে বললেন, হে জাদুকরি গাছ, তুমি বলো তো তুমি কে? তুমি দেবতা না অন্য কোনো লোকের প্রাণী? তুমি কাউকেই তোমার ফুল ছিঁতে দাওনি, কিন্তু এখন ছোট রানীর বাহুতে বাধা পেয়ে তার উপর পুষ্পবৃষ্টি কষ্ট, এর পিছনে কী কারণ? হে গাছেরা, এখন এই রহস্য আমার সহ্যের বাইরে চলে গেছে। আমি হাত জোর করে অনুরোধ করছি, আর আমাকে কষ্ট দিও না এবং এর ভেদ খুলে দাও। তখন চম্পা গাছ থেকে আওয়াজ এলো, হে রাজন, আমি এবং এই 4টি বাঁশের গাছ আপনার ও ছোট রানী চন্দ্রকলারই ছোট সন্তান। আমরা 5 ভাই বোন একসঙ্গে জন্মগ্রহণ করেছিলাম। আমাদের জন্মের সময় আমাদের মা খুব বেশি ব্যথায় ছিলেন। তখন আমাদের মা আপনার পটরানী ও এই রাজ্যের মহারানীর কাছে সাহায্যের জন্য অনুরোধ করেছিলেন। তখন পটরানী ষড়যন্ত্র করে আমাদের মাকে দেয়ালের সাহায্যে দাঁড়িয়ে বলেছিলেন যাতে আমাদের জন্মের সময় আমরা উঁচু থেকে পড়ে মৃত্যুবরণ করি। কিন্তু মহারাজ, ঈশ্বরের কৃপায় আমরা 5 জনের জন্ম সেই অবস্থায় ঠিকঠাক হয়েছিল, কিন্তু আমাদের মা ব্যথার কারণে আমাদের জন্ম দিয়ে অজ্ঞান হয়ে গেছিলেন। তার অজ্ঞানতার সুযোগ নিয়ে বড় রানী এক দাইকে ডেকে অনেক টাকার লোভ দেখিয়ে আমাদের মেরে জঙ্গলে পুঁতে দেওয়ার জন্য বলেছিল। কিন্তু মাত্র কয়েক শিশুদের মাটিতে পুঁতে দেওয়ার নির্মম দাই সেই জঙ্গলের দিকে চলে গেল। সেই দাই অন্য রানীরা তাদেরকে ভিন্ন ষড়যন্ত্রের অংশ হিসাবে কিছু ইট ও পাথরের টুকরো আমাদের মায়ের কাছে রেখে দিয়েছিল। অন্যদিকে যখন দাই আমাদের জঙ্গলে নিয়ে গিয়ে পুঁতে গিয়ে মাটি খুঁড়ছিল, তখন আকাশপথে মহারাজ ইন্দ্রদেবের কয়েকজন অপ্সরা বন ভ্রমণ করতে এসেছিল। তখন তাদের দৃষ্টি আমাদের দিকে পড়ল। তখন তারা আমাদের দয়া হলো, আমাদের তুলে নিলেন এবং তাদের শক্তি দিয়ে খুব জোরে ঝড় বইয়ে দিলেন। ধুলো মাটি উড়িয়ে দাই আমাদের খুঁজতে লাগলেন। আমাদের না পেয়ে মহলে গিয়ে মহারানী গিয়ে মিথ্যা বললেন তিনি আমাদের মেরে পুঁতে দিয়েছেন। তাই চলে যাওয়ার পর অপ্সরারা আমার 4 ভাইকে বাসে পরিবর্তন করলো এবং আমাকে চম্পা ফুলের গাছ বানিয়ে দিলেন।
শুধু তাদের কৃপাতেই আমরা সব কিছু মনে রাখতে পেরেছি, সবাইকে চিনতে পেরেছি এবং তদনুযায়ী আচরণ করতে পারছি এবং মানুষের কণ্ঠের সুরে কথা বলতে পারছি। সব কথা জেনে রাজাসহ সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেলেন। রানী চন্দ্রকলার চোখ থেকে অশ্রু নাম নিচ্ছিল না। রাজা দেবেন্দ্র প্রতাপ বললেন, আমার সন্তানেরা, তোমরা কি সবসময় এইভাবেই গাছের রূপে থাকবে? এমন কোনো উপায় আছে কি যাতে তোমরা তোমাদের মানুষের রূপে ফিরে আসতে পারো? তখন চম্পা বলল, মহারাজ, যখন আমাদের মা আমাদের সবার এক একটি পাতার নিজ হাতে ফিরে ইন্দ্রদেবকে স্মরণ করে তার কাছে প্রার্থনা করবে, তখনই আমরা সবাই আমাদের আসল রূপে ফিরে আসব। চম্পা গাছের কথা শুনতেই রানী চন্দ্রকলা তাড়াতাড়ি বাঁশ ও চম্পার এক একটি পাতা নিয়ে হাত জোর করে পূর্ণ শ্রদ্ধার সঙ্গে বলল, হে ইন্দ্রদেব, আমি সারা জীবন আপনার সেবা করব, আপনার পূজা করব, তবুও আপনার উপকারের প্রতিদান দিতে পারবো না। আপনি এতদিন আমার সন্তানদের রক্ষা করে রেখেছেন, এখন কৃপা করে তাদের আমার আঁচলে ফিরিয়ে দিন। রানী চন্দ্রকলার এতটুকু বলা মাত্রই বাঁশ ও চম্পা গাছগুলো মিলিয়ে গেল এবং সেখানে 5 বছর বয়সী 4টি বালক ও একটি বালিকা প্রকট হলো। রানী চন্দ্রকলা রাজী দেবেন্দ্র প্রতাপ তাড়াতাড়ি এগিয়ে গিয়ে অশ্রু বিসর্জন করে সব শিশুদের বাহুতে জড়িয়ে ধরলেন। রাজা দেবেন্দ্র প্রতাপ তার ছোট স্ত্রী রানী চন্দ্রকলার কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন। সেখানে উপস্থিত সব রাজসরবার গ্রামের লোকেরা স্তব্ধ হয়ে এই পুরো দৃশ্য দেখছিলেন। সবাই চোখে জল ছিল, শুধু বড় রানীদের ছাড়া। এইসব দেখে তার পায়ের মাছ থেকে মাটি সরে গেল। রাজা দেবেন্দ্র প্রতাপ তার সিপাহীদের আদেশ দিলেন, এই দুষ্ট নারীদের ধরো এবং ফাঁসিতে ঝুলিয়ে দাও। এই দুরাচারীরা মানবতার নামে কলঙ্ক। রাজার এই কথা শুনে রানী চন্দ্রকলা বললেন, মহারাজ, আজ আমার জীবনের সবথেকে বড় দিন। আজ এত বড় আনন্দের মুহূর্তে আমি কারোর জন্য এত কালো দিন আনতে চাই না। আমার অনুরোধ, আপনি এদের সবাইকে ক্ষমা করে দিন। রাজা বললেন, রানী, তোমার হৃদয় খুব বড়, কিন্তু এদের অপরাধ দেখে ক্ষমাদান দেখে যাওয়া যায় না। তবুও তোমার অনুরোধে দুরাচারীদের আজীবন কারাবাসের শাস্তি দিচ্ছি। দুষ্ট রানীরা শাস্তি পেয়ে গেল। রাজা দেবেন্দ্র প্রতাপ তার স্ত্রী চন্দ্রকলা সন্তানদের সঙ্গে মহলের দিকে রওনা দিলেন। পুরো রাজ্যে আনন্দের ঢেউ বয়ে গেল। প্রজারা যখন শুনলে রাজা সন্তান সুখ পেয়েছেন, তখন চারদিকে উৎসবের পরিবেশ তৈরি হলো। রাস্তায় ফুলের বৃষ্টি হচ্ছিল, লোকেরা নাচ গান করছিল, ঢোল নাগরা বাজছিল। মহলে পৌঁছে রাজা রানী চন্দ্রকলাকে তার পটরানী ঘোষণা করে দিলেন। তিনি বললেন, আজ থেকে তুমি এই রাজ্যের মহারানী। তুমি যে কষ্ট সহ্য করেছো তার জন্য আমি সারা জীবন তোমার কাছে ক্ষমা চাইতে শুরু করব। রানী চন্দ্রকলা হেসে বললেন, মহারাজ, যা গত হয়েছে তা অতীত। এখন সামনে দেখতে হবে। আমাদের 5 সন্তান আমাদের সঙ্গে আছে, এটাই আমাদের সবচেয়ে বড় সুখ। 4 রাজকুমার, 1 রাজকুমারীর নামকরণ সমস্যা বড় ধুমধাম করে হচ্ছে। পুরো রাজ্যে 7 দিন উৎসব চলল। গরিবদের মধ্যে খাবার ও কাপড় বিতরণ করা হলো। মন্দিরে বিশেষ পুজো অর্চনা করা হলো। মন্ত্রী বিশাল দাস রাজাকে বললেন, মহারাজ, আপনি ধন্য। ভগবান আপনাকে একসঙ্গে 5 সন্তানের সুখ দিয়েছে। এইসব সেই জাদুকরি চম্পা ও বাঁশের গাছের কৃপা। রাজা আদেশ দিলেন যে জঙ্গলে সেই গাছপালা ছিল সেখানে একটি সুন্দর মন্দির তৈরি করা হোক এবং সেই স্থানকে পবিত্র ঘোষণা করা হোক। রাজার আদেশ অনুযায়ী সেখানে বড় মন্দির তৈরি হলো। এখন প্রতি বছর সেই দিনের স্মৃতিতে একটি বিশেষ উৎসব পালিত হতে লাগলো। সময় কেটে যেতে লাগলো। 5টি সন্তান বড় হতে লাগলো। তারা সবাই খুব গুণবান ও প্রতিভাবান ছিল। 4 রাজকুমার যুদ্ধকলা, রাজনীতি ও শাস্ত্রে পারদর্শী হয়ে উঠলেন। রাজকুমারীও অত্যন্ত বুদ্ধিমতী ও কলায় নিপুণ ছিল। একদিন সবচেয়ে বড় রাজকুমার তার মা রানী চন্দ্রকলাকে জিজ্ঞাসা করলেন, মা, আমাদের তো মনে আছে আমরা বাঁশ ও চম্পা গাছ ছিলাম। আমাদের সব মনে আছে যা আপনার সঙ্গে হয়েছিল, কিন্তু আমরা কখনো রাগ প্রতিশোধের ভাব করি না, এমন কেন? রানী চন্দ্রকলা স্নেহে ছেলের হাত বুলিয়ে বললেন, বাবা,
কারণ তোমরা গাছপালার রূপে ছিলে। গাছ সব সময় ক্ষমা করে দেয়, তারা কারো থেকে প্রতিশোধ নেয় না, শুধু দিয়েই যায় ছায়া, ফল, ফুল। তোমাদের মধ্যেও সেই সংস্কার এসে গেছে, এটাই তোমাদের সবচেয়ে বড় শক্তি। রাজকুমার তার মায়ের কথা বুঝতে পারলেন। তিনি প্রতিজ্ঞা করলেন তিনি সারা জীবন কারো সঙ্গে অন্যায় করবেন না এবং সবসময় ক্ষমা ও দয়া ভাব রাখবেন। ধীরে ধীরে রাজা দেবেন্দ্র প্রতাপ বুড়ো হয়ে যাচ্ছিলেন। তিনি তার সবচেয়ে বড় ছেলেকে রাজ্যের ভার দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। রাজ্য হিসেবে দিন এলো। পুরো রাজ্যে আনন্দের পরিবেশ ছিল। রাজা ছেলেকে বুঝিয়ে বললেন, বাবা, রাজ্য চালানো সহজ নয়। তোমাকে প্রতিটি সিদ্ধান্ত সত্যতা যাচাই করতে হবে। কারো কথায় পড়ে ভুল সিদ্ধান্ত নিও না। আমি এই ভুল করেছিলাম এবং তোমার মাকে কত কষ্ট সহ্য করতে হয়েছিল। নতুন রাজা বাবার পা ছুঁয়ে বললেন, পিতাজি, আপনার ভুল থেকে আমি সবথেকে বড় শিক্ষা পেয়েছি। আমি কখনো সত্যি না জেনে কারো বিরুদ্ধে সিদ্ধান্ত নেব না। রানী চন্দ্রকলা এখন রাজমাতা হয়ে গিয়েছিলেন। তিনি সন্তানদের সঙ্গে সুখী থাকতে লাগলেন। তিনি জীবনে অনেক কষ্ট দেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সব কিছু মিলে গিয়েছে, সম্মান, ভালোবাসা ও নিজের সন্তান। কখনো কখনো রানী চন্দ্রকলা সেই জঙ্গলে যেতেন যে সন্তানেরা গাছপালা রূপে ছিল। সেখানে তৈরি মন্দিরে পুজো করতেন এবং ভগবানকে ধন্যবাদ দিতেন। তিনি বলতেন, হে ভগবান, আপনি আমার ওপর অনেক কৃপা করেছেন, আমার সন্তানদের বাঁচিয়েছেন, আমাকে সম্মান দিয়েছেন। আমি সারা জীবন আপনার কৃতজ্ঞ থাকব। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে আসবেন, শিখা বিশ্বাসের পরিবারে আসবেন। কোথা থেকে ভিডিও দেখছেন জানাবেন। আর যদি চান পরবর্তী গল্পে আপনার নাম থাকুক তাহলে কমেন্টে নামটা লিখে দেবেন।